যে এই দোয়া কেউ কোনো মুমিন যদি বিশ্বাসের সাথে পড়ে, আল্লাহ রাব্বুল আমিন তার সকল নিরাপত্তাহীনতা দূর করে আল্লাহ তাকে নিরাপত্তা দান করে দিবেন। আল্লাহ তার মনের মাকসুদ পূরণ করে দিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এটা পড়ি না, এটা একটা বিশাল দামি দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইটা আমাদেরকে পড়ার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। আর 2 নম্বর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফি দীনি ওয়া আহলি। এটা আদাবুল মুফরাদের ভিতরে এটার ব্যাখ্যা আসছে যে আল্লাহ, আমি আমার দ্বীনের ব্যাপারে এবং আমার পরিবারের ব্যাপারে তোমার কাছে নিরাপত্তা চাই। সুবহানাল্লাহ হামদি। দ্বীনের ব্যাপারে মানে কি, আল্লাহ আমার দ্বীনদারি, দ্বীন পালন, দ্বীনের হুকুম আহকামের মধ্যে আল্লাহ এটা হচ্ছে কোনো কিছু যেন ব্যারিয়ার না হয়। আমার জিন্দগিটা এমন হয়ে গেছে যে আমি দ্বীন পালন করতে পারি না। হুজুর, এমন অফিসে চাকরি করি জোহরের নামাজ পড়তে দেয় না, বিদেশে গেছি সব জায়গায় এগুলো প্রশ্ন করে মানুষ। আল্লাহ, তুমি আমার দ্বীনের ব্যাপারে তোমার কাছে আফিয়াত চাই, আর আমার পরিবারের ব্যাপারে তোমার কাছে নিরাপত্তা চাই। এই 2টা দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন ইনশাআল্লাহ পরিবারকে নিরাপত্তা দান করবেন, আমাদের দিলের মধ্যে অশান্তি দূর করে দিবেন। আর দ্বিতীয়ত, শয়তানের একটা ওয়াসওয়াসা আছে ভাই, অনেক সময় মানে শয়তান আপনাকে সবসময় ওয়াসওয়াসা দেয়, মনে হয় আমার কি হয়ে যাবে, এই বোধহয় কি হবে। এটাও শয়তান আপনাকে প্রতারিত করে। এই জন্য সকাল সন্ধ্যায় গা বন্ধ করা, সকাল সন্ধ্যা আজকারগুলা চালু রাখতে হবে, যাতে শয়তান আপনাকে ওয়াসওয়াসাতে দুর্বল না করাতে পারে।